তো আমরা আমরা দেখেছি যে হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তার রুম চেক করে মূলত এই কন্ডোম পাওয়া গেছে আর কি। আমরা বুঝি না যে ছাত্রলীগের কন্ডোমের মানে আসলে কাজটা কি। তো মানে বিভিন্ন ধরনের যে ছাত্রাবাস বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ সহ এই বিভিন্ন গাঁজা, তারপর কন্ডোম সবকিছু ঠিক আছে। আমি বলতেছি না যে একটা ছাত্র সংগঠন যেগুলো এইগুলো অস্ত্র শস্ত্র যেগুলো পাচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু আসলে কন্ডোমের কাজটা কি এটা আসলে আমি সাধারণ স্টুডেন্ট হিসেবে আসলে বুঝতে পারতেছি না। হ্যাঁ, গাঁজা সহ বিভিন্ন ধরনের যেমন মানে দেশীয় অস্ত্র যা যা লাগে, এখানে মদের বোতল আছে, গাঁজা আছে, হকি স্টিক আছে, তারপরে হচ্ছে মানে যত ধরনের অস্ত্র শস্ত্র লাগা আছে। আসলে আমি মানে ঢাকা কলেজে একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছাত্রলীগের মতো একটা সন্ত্রাসী সংগঠনের এই ধরনের অস্ত্র শস্ত্র পাওয়া যাবে এটা আসলে মানে অবাক হওয়ারও কিছু নাই। আমরা মানে বুঝতে পারতাম যে ছাত্রলীগ তো এটা মানে এটা ঢাকা কলেজের ছাত্রলীগের হচ্ছে আতুর ঘর বলা হতো আর কি। সমস্ত বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ মুক্ত হতো তখন ঢাকা কলেজের ছাত্রলীগ সেইভাবে মানে তখন স্ট্রং ছিল আর কি। তো এই ধরনের যে অস্ত্র শস্ত্র এগুলো পাবে, এগুলো সাধারণ শিক্ষার্থী হিসেবে মানে থাকতো, হ্যাঁ, জানার কথা, যেহেতু ওরা একটা সন্ত্রাসী সংগঠন বলে থাকতে হচ্ছে। অজানার বিষয় হচ্ছে ভাই এই কন্ডোম গাঁজা এগুলো থাকবে, এগুলো হচ্ছে অজানার বিষয় বিকজ। আচ্ছা আচ্ছা। পুলিশের হেলমেট বলে তো আপনারা হয়তো বা আগে থেকে জানতে পারছেন যে তারা ছাত্রলীগ যারা ছিল বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন যারা ছিল তারা পুলিশের পিছন থেকেই আমাদের সাধারণ স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করা হতো। তো সেদিক থেকে পুলিশ যারা ছিল তারাও তো হয়তো বা তাদের সাহায্য করছে, প্লাস পুলিশদের কাছ থেকেও হেলমেট নিয়ে সেটা হয়তো বা না দেওয়ার কারণে এখানে যে পুলিশের হেলমেটটা পাওয়া গেছে সেটা।